জাতিসংঘ প্রতিবেদনে হাসিনা ফ্যাসিস্ট প্রমাণিত, ফখরুল ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান। হাসিনাকে ফেরাতে দিল্লিতে পাঠানো হলো প্রয়োজনীয় নথি, উত্তরের অপেক্ষায় ঢাকা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। জুলাই চার্টার বাস্তবায়নের পর ডিসেম্বরেই হতে পারে নির্বাচন, দুবাইয়ে ডক্টর ইউনূস। জুলাই আন্দোলনে সারা দেশে ৮৪৮ নেতাকর্মী হত্যার ঘটনায় হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপি। আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে প্রমাণিত হয়েছে হাসিনা ফ্যাসিস্ট। তাই ভারত সরকারের উচিত অবিলম্বে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা। বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে নয় বলেও জানান তিনি। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান। এ সময় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দেশের পরিস্থিতি ও বিএনপির নির্বাচনী ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এটা প্রমাণিত হয়েছে যে হাসিনা ফ্যাসিস্ট, তাই ভারত সরকারের উচিত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা। গুম হওয়া, হত্যা করা, এটা শুধু একটা পার্টিকুলার দলের কথা আমি বলতে চাই না। এটা বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষকে আপনার এখানে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি। এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। এবং তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। এছাড়া তারা আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে নয় বলেও জানান বিএনপি মহাসচিব। এটা আমরা পুরোপুরি বিরোধী, অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। এগুলো তো আপনার সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথি পাঠিয়েছে দিল্লিতে। দেশটির উত্তরের অপেক্ষা করছে বাংলাদেশ, এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান। তিনি বলেন, কূটনৈতিক চিঠির সাথে প্রয়োজনীয় সকল কাগজপত্র পাঠানো হয়েছে। মুখপাত্র বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবে বাংলাদেশ। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের দেয়া প্রতিবেদন ভারতের ওপর শেখ হাসিনাকে ফেরাতে চাপ বাড়াতে পারে বলেও এ সময় ইঙ্গিত দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। তবে বন্ধু রাষ্ট্রগুলোকে এই ইস্যুতে কাজে লাগানো হবে কিনা এর সিদ্ধান্ত নেবে সরকার বলেও জানানো হয়। হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। আপনারা জানেন যে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আমরা কোনো উত্তর পাইনি, কিন্তু আমরা উত্তর প্রত্যাশা করেই যাব। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই চার্টার বাস্তবায়নের পর ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে। দুবাইতে একথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ খলিল সোহেলের ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের প্ল্যানারি অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের প্রশ্নের জবাব দেন তিনি।
সংস্কার কমিশনের সুপারিশ পাওয়ার পর আমরা জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছি। এখন রাজনৈতিক দল সহ অংশীজনের সাথে আলোচনা শুরু হবে। যেসব সুপারিশের উপর ঐক্যমত্য হবে তা নিয়ে জুলাই চার্টার তৈরি হবে। এর বাস্তবায়নের পর আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। জুলাই হত্যাকাণ্ডের উপর জাতিসংঘের রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবও দেন তিনি। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে হাসিনার নির্দেশে গুম, নির্যাতন, নিরাপত্তা বাহিনীর গুলিতে ছাত্রদের হত্যার চিত্র উঠে এসেছে। আমাদের আর বিশ্বাস করাতে বিশ্ববাসীর কাছে যেতে হবে না, নিজেরাই জানতে পারবে। প্রশ্নের জবাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পর নিজের ভুবনে ফিরতে চান বলে জানান 84 বছর বয়সী ইউনুস। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানালেও র‍্যাব বিলুপ্তির সুপারিশ বাস্তবায়নে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া নতুন পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন বাতিল করতে আলোচনা চলছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। গেল বছরের জুলাই আগস্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে প্রতিবেদনে নিরাপত্তা বাহিনী, বিচার বিভাগ, রাজনৈতিক ব্যবস্থা ও অর্থনৈতিক সুশাসনের ক্ষেত্রে একগুচ্ছ সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। বুধবার প্রকাশিত প্রতিবেদনে এলিট ফোর্স, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তির সুপারিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবিকে কেবলমাত্র সীমান্ত রক্ষা এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান এসব সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে কিনা। এটা তো একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে। এটা তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নেব। পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন বাতিল কিংবা সহজ করার বিষয়ে আলোচনা চলছে, তবে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান উপদেষ্টা। পাসপোর্টটাও যেন সহজ হয়, এই জন্য হয়তো আমরা এই পুলিশ ভেরিফিকেশনটা উঠাই দেওয়া যায় কিনা, বা থাকলেও এটাকে কত সহজভাবে করা যায় এই জিনিস ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। হয়তো আমরা চেষ্টা করব যেন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন দরকারই না হয়। ডিজিটালাইজ করায় এখন থেকে ইউরোপীয় ইউনিয়ন সহ 25 দেশের নাগরিকরা আগে থেকে অনলাইনে আবেদন করলে 10 মিনিটে অন অ্যারাইভাল ভিসা পাবেন। এ সময় এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা জুলাই গণহত্যায় জড়িত ছিলেন তাদের সবাইকে চাকরিচ্যুত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে হতে পারে না। জাতিসংঘ খুব ক্লিয়ারলি বলেছেন যে এই সমস্ত যারা ক্ষমতাসীন বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে অপরাধ করেছেন তাদেরকে যাতে সাসপেন্ড করা হয়, আমরা এটার সাথে একমত। আমরা মনে করি যাদের বিরুদ্ধে সম্ভাব্য যারা অপরাধী, যাদের বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণাদি পাচ্ছি, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হচ্ছে এবং ওয়ারেন্ট ইস্যু ছাড়াও যাদের ব্যাপারে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, আমি সরকারের কাছে অনুরোধ করব জাতিসংঘের এই তথ্য অনুযায়ী সেই ব্যাপারে যাতে সরকার পদক্ষেপ গ্রহণ করেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে দেশব্যাপী নিজেদের 848 নেতাকর্মী নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে এ অভিযোগ দায়ের করা হয়। বিএনপির মামলা সংক্রান্ত প্রধান সমন্বয়ক সালাউদ্দিন খান এই কথা জানিয়েছেন। পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। এই তালিকা সহ অডিও, ভিডিও এবং 84টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। এ সময় তারা এসব হত্যাকাণ্ডের সঠিক ও ন্যায় বিচার দাবি করেন। পুলিশের বাধা জলকামানের পানি নিক্ষেপে পণ্ড হয়ে গেছে নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি। দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে এই ঘটনা ঘটে। নিয়োগের দাবিতে সকাল থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। পরে শাহবাগ মোড়ে অবস্থান নেয়।
পরে পুলিশ আন্দোলনকারীদের রাস্তা ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। এক পর্যায়ে জলকামান থেকে পানি নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে আন্দোলনকারীদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেয় পুলিশ। এ সময় কয়েকজন আহত হন, দুজনকে আটক করা হয়। পরে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন চায় না জামায়াতে ইসলামী। নির্বাচন ভবনে কমিশনারদের সাথে বৈঠকে এ কথা জানান জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। আর নির্বাচন আয়োজনের কোনো দিনক্ষণও বেঁধে দিতে চায় না দলটি। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন ও সংস্কার নিয়ে ২৩টি প্রস্তাব দেন জামায়াতের প্রতিনিধি দল। জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে জামায়াত বলে জানান দলের সেক্রেটারি জেনারেল। এ সময় শেখ হাসিনাকে নিয়ে জাতিসংঘের দেয়া প্রতিবেদনে জামায়াতে ইসলামের সম্পর্কে যে তথ্য দেয়া হয়েছে তা ভুল বলেও মন্তব্য করেন তিনি। নো ইলেকশন উইদাউট রিফর্ম, আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত এবং সেই নির্বাচন করবে। আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। বিশ্ববাসী আয়নাঘর দেখলেও ফ্যাসিবাদী শক্তি তা অস্বীকার করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলাঘর মাঠে তারুণ্যের উৎসব 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অভিযোগ করেন, গুম খুন করে ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় টিকেছিল। এছাড়া তরুণরাই অভ্যুত্থানের চালিকা শক্তি ছিল উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, তরুণরা সচেষ্ট থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না। বিশ্ববাসী আয়নাঘর দেখলো, তারপরেও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে। কিন্তু সেটা করে আসলে কোনো লাভ হবে না, কারণ ইতিমধ্যেই জুলাই গণ অভ্যুত্থানে তাদের গণহত্যা ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে খাদ্যশস্যের চোরাচালান রোধে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধে ব্যবস্থা জোরদারকরণ বিষয়ক সভা শেষে এসব তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, গৃহযুদ্ধের কারণে মিয়ানমারের রাখাইন রাজ্যে খাদ্য সংকট দেখা দিতে পারে। এতে বাংলাদেশ থেকে চোরাই পথে খাদ্যশস্য পাচারের ঝুঁকি রয়েছে, তাই নজরদারি অব্যাহত রাখতে হবে। আসছে রমজানে দেশে খাদ্যশস্যের মজুদ ও আমদানি স্বাভাবিক রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, রমজান মাসে যাতে দাম সহনশীল থাকে সে বিষয়েও সরকার পদক্ষেপ নিচ্ছে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। জাতিসংঘ প্রতিবেদনে হাসিনা ফ্যাসিস্ট প্রমাণিত, ফখরুল ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান। হাসিনাকে ফেরাতে দিল্লিতে পাঠানো হলো প্রয়োজনীয় নথি, উত্তরের অপেক্ষায় ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। জুলাই চার্টার বাস্তবায়নের পর ডিসেম্বরেই হতে পারে নির্বাচন, দুবাইয়ে ডক্টর ইউনূস। জুলাই আন্দোলনে সারা দেশে 848 নেতাকর্মী হত্যার ঘটনায় হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।